আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মাশাআল্লাহ, দারুণ একটি সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব গরুর মাংস। দেখেন মাশাআল্লাহ, আমি ভালো করে এখানে ধুয়ে নিয়েছি। বেশি রান্না করতেছি না, এখানে 1 কিলো মাংস রান্না করতেছি। আমাদের বাসায় যেহেতু এবছর কেউ নাই, আমি আর শুধু বাচ্চারা, তাই এটুকু রান্না করতেছি। সব মশলা একসাথে মেখে ঝুঁকে নেব। মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপরে এই পর্যায়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এভাবেই দিয়ে দিয়েছি। কেউ চাইলে আর একটু বড় বা ব্লেন্ডার করে দেওয়া যায়, কিন্তু আমি আস্তই দিই। যেহেতু মাংস অনেকক্ষণ রান্না করতে হয়, তার কারণে এভাবে দিলে খুবই মজা হয়। এখন দিয়ে দেবো গুঁড়িমরিচ। জালটা যেভাবে খাই এভাবে দেবেন। আমি একটু বেশি জাল খাবো, তাই 2 চামচ দিয়েছি। আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া আধা চামচের মতন, 4 চামচ। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের চেয়ে একটু বেশি, এটা 4 চামচ। এখন দিয়ে দেব আপনার ধনিয়ার গুঁড়া 1 চামচ। 1 চামচের কেন 1 কিলো মাংসতে 1 চামচের চেয়ে বেশি দেওয়ার দরকার না। আর রাঁধুনি মশলা দিয়ে দেবো 2 চামচ, কারণ সব মশলা একটু কম কম হয়েছে। রাঁধুনি মশলা বেশি দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো একটু মাংসের এক্সট্রা গুঁড়ি কতগুলো মশলা। এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম বাংলাদেশে। মশলাটা অনেক ভালো। তারপর শুকনো মশলাটাও অ্যাড করে দেব। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আসলে জয়ফল যত্রে অ্যাড করেছি, গুঁড়া করা এখানে আস্ত দিই নাই। এখন ভালো করে মেখে নেব। যত সুন্দর মাখানো হয় তত খেতে ভালো লাগে। এগুলো গরুর মাংস। মাশাআল্লাহ, কালারটা সুন্দর আসতেছে। সবাই কুরবানিতে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর আয়োজন করেছে। আমরা সৌদি আরবে যারা থাকি, তারা দেশের মতো না, অন্যরকম। এখানে কেউ ছাগল, কেউ উট, এরকম 1 ভাগ দিয়ে খেয়ে যাকে দাবার দিয়ে ঘুমিয়ে যায়। দেশে তো একটা আলাদাই আনন্দ, এই আর কি। মাশাআল্লাহ অনেক সুন্দর মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাতে বসিয়ে দেব। চুলাতে একটু আগুন ধরিয়ে নিচ্ছি আর কি। পাশে দিয়েছি গরম পানি। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি একটু দই, টক দই। আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আর এখন পানি দিয়ে দেব একটু হালকা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু কষিয়ে নিয়েছি, তাহলে খেতে তখনই এটা আস্তে নরম হয়ে গিয়েছে। একটু পানি দিচ্ছি আর একটু যেন ভালো করে হয়। মাখা মাখা করবো এটাকে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে আমার এটাই রান্নার আজকের লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো।